আর এই কথা আগে বলেছি, জাকাত হচ্ছে ইমানের একটা স্তম্ভ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ফেইথ হাদিস নম্বর 8, যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর হচ্ছে জাকাত দেয়া, 4 নম্বর হজ পালন করা, আর 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এটা আমাদের ইমানকে মজবুত করে। জাকাত দেয়া দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা আমাদের সম্পদকে বিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করে। জাকাত শব্দটার অর্থ হচ্ছে বিশুদ্ধ হওয়া, পরিষ্কার হওয়া। জাকাত আমাদের সম্পদের অশুদ্ধতাগুলো পরিষ্কার করে আর এভাবে আমাদের সম্পদকে হালাল করছে। 3 নম্বর হচ্ছে জাকাত বৃদ্ধি করে। আমাদের নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6264, যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না, আসলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। জাকাত রক্ষা করবে বিপর্যয় থেকে, আপনাকে রক্ষা করবে বিভিন্ন দুর্ঘটনা থেকে, এরকম আরো অনেক। পরোক্ষভাবে এটা আমাদের সম্পদ বাড়াবে। এছাড়া জাকাতের আরেকটা মানে হচ্ছে আশীর্বাদ আর মহত্ব। তাই 4 নম্বর পয়েন্ট, জাকাত দিলে আল্লাহ তাআলার আশীর্বাদ পাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা চরিত্রকে পরিচ্ছন্ন করবে, চরিত্র আরো ভালো হবে। জাকাত দিলে কৃপণ হবেন না, উদার মনের মানুষ হবেন। 6 নম্বর পয়েন্ট, এতে আপনি মানসিক শান্তি পাবেন। যেটা ভালোবাসেন সেটা যদি দান করেন, বিশেষ করে সম্পদ দান করেন, আপনি আনন্দ বোধ করবেন। বিশেষ করে সেটা যদি স্বেচ্ছায় দান করেন। যদি স্বেচ্ছায় দান না করেন, যদি অবহেলায় দান করেন, তাহলে আনন্দ লাগবে না আপনার, আপনি মানসিক শান্তি পাবেন না যদি জাকাত দেন। তাছাড়াও এটা হচ্ছে একটা নিদর্শন ইমানের। যদি জাকাত দেন, এটা হচ্ছে ইমানের নিদর্শন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ফেইথ হাদিস নম্বর 13। আমাদের নবী বলেছেন যে সেই মুসলিম প্রকৃত মুসলিম নয় যতক্ষণ না সে অন্য মুসলিমের জন্য সেটা কামনা করবে যেটা নিজের জন্য করে। আর জাকাত তোমাকে নিয়ে যাবে বেহেশতের পথে, জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 8 হাদিস নাম্বার 3438। এক লোক আল্লাহর রাসূলের কাছে এসে তাকে বলল, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, অন্য কাউকে নয়। বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ আদায় করি, আর আমি জাকাত দেই, তারপর রমজান মাসে রোজা রাখি, তারপর নামাজ আদায় করি রমজান মাসের রাতে। এখন পরকালে আমার অবস্থা কি হবে? নবী তখন বললেন, তুমি থাকবে সিদ্দিকুনের মাঝে, ধার্মিক লোকদের মাঝে, এবং থাকবে যারা শহীদ হয়েছেন তাদের সাথে। জাকাত দিলে আপনি বেহেশতে যেতে পারবেন। জাকাত হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায়, বেহেশতে যাওয়ার উপায়। এছাড়াও আপনি যখন জাকাত দিলেন, এতে মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে মুসলিম উম্মার ভেতরে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 77, তোমরা অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাহলে এইভাবে পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা কাজ করা শুরু করে। তখন সেই লোক গরিবকে সাহায্য করবে, তাকে দয়া করবে। যে লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সে কোনো অভাবীকে দান করবে, তাতে একতা আরো বেড়ে যায়। এরপরে 10 নম্বর পয়েন্ট, যখন জাকাত দেবেন গরিব মানুষকে, তখন এই গরিব লোক আপনার সাথে বিদ্রোহ করবে না। যদি গরিব লোক ভাবে পৃথিবীতে অনেক বড় লোক আছে, তাদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর গাড়ি আছে, বিশাল বাড়ি আছে, তারা আমোদ প্রমোদ করে, এগুলো তার মধ্যে আনে বিদ্রোহের মনোভাব। যখনই তাদের যত্ন নেবেন, দান করবেন জাকাত, তখন তারা আর বিদ্রোহ করবে না। 11 নম্বর পয়েন্ট, এতে করে বন্ধ হবে চুরি আর ডাকাতি। যে লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, সে চুরি করতে বাধ্য হবে বা ডাকাতি। যখন জাকাত দেওয়া হবে, তখন গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, এভাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর পুরো সমাজের উন্নতি হবে। 12 নম্বর পয়েন্ট,
এতে আন্তরিকতা বাড়ায়। কারণ আমরা যখন পছন্দের কিছু দান করি, কাউকে দিয়ে দেই, আপনি শুধু তখনই কাউকে দান করতে পারেন যদি সেই কারণটাও হয় সমান প্রিয় অথবা তার চেয়ে ভালো কিছু। এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ করছে। সেজন্য এই সাদকা শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা। মানুষের মধ্যে আন্তরিকতা দেখা দেয়। 13 নম্বর পয়েন্ট, জাকাত পৃথিবীর উপর বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসাকে রোধ করে। 14 নম্বর পয়েন্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে, হাদিস নাম্বার 17333। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে তোমার দান তোমাকে ছায়া দেবে। তার মানে যদি দান করেন, এটা শেষ বিচারের দিনে আপনাকে রক্ষা করবে। আমাদের নবী আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, হাদিস নম্বর 660। আমাদের নবী বলেছেন যে রোজ কিয়ামতের দিনে 7 ধরনের লোক আল্লাহ তাআলার ছায়ায় থাকবে। প্রিয় নবী বলেছেন 7 ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলার ছায়ায় থাকবে, আর একমাত্র তার ছায়ায় মানুষকে রক্ষা করতে পারে। এবং তাদের মধ্যে একটা ক্যাটাগরি যারা দান করে এত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। তাহলে দান করলে, জাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আপনি থাকবেন রোজ কিয়ামতের দিনে। আরেকটা হাদিস আছে সিলসিলা আল সহিহা, হাদিস নম্বর 1908। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে, মানে জাকাত দিলে, গোপনে জাকাত দিলে সেটা প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে দেয়। আর এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616, যে জাকাত নিভিয়ে দেয় পাপকে যেভাবে পানি নিভিয়ে দেয় আগুনকে। তাহলে এইসব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জাকাতের বিধান করেছেন। এরপরে যে প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে কোন কোন জিনিস থাকলে একজন মুসলিমের জন্য জাকাত, মানে জাকাত দেয়া বাধ্যতামূলক? যেসব জিনিস থাকলে জাকাত দিতে হবে, যে জিনিসগুলো থাকলে মুসলিমদের জন্য জাকাত দেয়া বাধ্যতামূলক, 1 নাম্বার হচ্ছে স্বর্ণ। আর এই সম্পদের পরিমাণ নিসাব লেভেলে পৌঁছাতে হবে, তখন এটা হবে আবশ্যিক। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর হচ্ছে রৌপ্য, 3 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বানানো গহনা বা অলংকার, 4 নম্বর হচ্ছে কৃষিজাত দ্রব্য, 5 নম্বর গবাদি পশু, 6 নম্বর হচ্ছে যে পণ্য দ্রব্য কেনা বেচা করা হয়, 7 নম্বর হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ড, 8 নম্বর হচ্ছে টাকা অর্থাৎ কাগজের নোট, 9 নম্বর যে কারণে জাকাত আবশ্যক সেটা হচ্ছে দোকানে মজুদ পণ্য। এই হলো 9 ক্যাটাগরির জিনিসপত্র যেগুলোর উপরে জাকাত দিতে হবে, এগুলোই। ধন্যবাদ ডক্টর জাকির। আপনার কাছে আমাদের পরের প্রশ্নটা হলো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কথা, সে সময় স্বর্ণ ও রৌপ্যের একটা নিসাব লেভেল ছিল, একটু ব্যাখ্যা করে বলবেন? আর স্বর্ণ ও রৌপ্য দুই ক্ষেত্রে কি নিসাব লেভেল একরকম? স্বর্ণের নিসাব লেভেলের কথা যদি বলতে হয়, স্বর্ণের নিসাব লেভেল হচ্ছে 85 গ্রাম স্বর্ণ বা 7.5 তোলা স্বর্ণ। আর 1 তোলা স্বর্ণ মানে আনুমানিক 11.33 গ্রাম। তাহলে 7.5 তোলা স্বর্ণ মানে 85 গ্রাম স্বর্ণ। যদি এটা নিসাব লেভেলে পৌঁছায়, তার উপরে থাকে, আর আপনার কাছে 1 বছর থাকে, তাহলে জাকাত আবশ্যিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, বুক অব জাকাত, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 1568। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত দিতে হবে যদি স্বর্ণের পরিমাণ এটা পৌঁছায় 20 দিনার পর্যন্ত। 20 দিনারের কম থাকলে জাকাত দিতে হবে না। যদি 20 দিনারে পৌঁছায় তাহলে জাকাত দেওয়াটা ফরজ। আর 1 দিনার সমান হচ্ছে 1 মিসকাল। 1 মিসকালের মানে হচ্ছে 4.25 গ্রাম। তাহলে 20 গুণ 4.25, এটা সমান 85 গ্রাম স্বর্ণ। স্বর্ণের নিসাব লেভেলে সেটা হচ্ছে 85 গ্রাম স্বর্ণ। আর আপনার সাথে থাকবে 1 বছর। আর জাকাত দেয়ার যে
পার্সেন্টেজ সেটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় বুক অব জাকাত হাদিস নাম্বার 1791। এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী প্রতি 20 দিনারে অর্ধেক দিনার জাকাত দিতেন আর 40 দিনারে 1 দিনার জাকাত। তার মানে এটা 40 ভাগের 1 ভাগ পার্সেন্টেজ বললে সেটা হবে 2.5%। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে ধরেন সেটা 85 গ্রাম বা তার বেশি, তাহলে সেই স্বর্ণের উপর 2.5% দান করবেন যদি 1 বছর আপনার কাছে থাকে জাকাত হিসেবে। এরপর যদি রৌপ্যের নিসাব লেভেল সম্পর্কে বলতে হয়, এটা হচ্ছে 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য। আর জাকাতের পার্সেন্টেজ একই রকম, মানে 2.5%। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1447 যে জাকাত দেবে যদি থাকে 5 উকিয়া রৌপ্য। 1 উকিয়া সমান 40 দিরহাম, তাহলে 5 উকিয়া সমান 200 দিরহাম, আর 200 দিরহাম সমান হচ্ছে 595 গ্রাম অথবা 52.5 তোলা। তাহলে রৌপ্য যদি নিসাব লেভেলে পৌঁছায়, যেটা হলো 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য, আমাদের প্রিয় নবী বলেছেন, আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1567 যে 40 ভাগের 1 ভাগ, তার মানে 40 ভাগের 1 ভাগ জাকাত দাও। আর এই রৌপ্যের ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে 2.5%। তাহলে স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। স্বর্ণের নিসাব লেভেল হলো 85 গ্রাম স্বর্ণ বা 7.5 তোলা। রৌপ্যের ক্ষেত্রে এটা হলো 595 গ্রাম রৌপ্য অথবা 52.5 তোলা রৌপ্য। ধন্যবাদ ডক্টর জাকির। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন একটা ছোট্ট বিরতি। It is Ramadan. رمضان قد أهل بالصيام وأطل. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন তোহফায়ে রমজান প্রতিদিন সন্ধ্যা 6টায় ও পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পরিচ্ছন্ন অর্থনীতি। ইসলামী অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে। সুস্পষ্ট বিনিময় নীতি। এমন ব্যবসা ইসলাম হারাম করেছে যে ব্যবসাতে ধোঁকাবাজি আছে। সুদমুক্ত বাণিজ্য নীতি। আল্লাহ এবং তার রাসূল সুদকে হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। একটি সুসম্পন্ন অর্থনীতি। ইসলামের নীতি একটা সুন্দর ব্যবস্থা, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, না অত্যাচারী হবে আর না অত্যাচারিত হবে। জানুন বই এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হল যাকাত পর্ব 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, আপনার এই উত্তরের প্রসঙ্গেই বলি, যদি কোনো লোকের স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারাদি থাকে আর যদি সেগুলো ব্যবহার করে তাহলে সেগুলোর উপর কি জাকাত দিতে হবে? স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের উপর জাকাত দেওয়ার কথা যদি বলেন,
যদি কেউ সেগুলো ব্যবহার করে এ ব্যাপারে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন এখানে জাকাত দেওয়া লাগবে না, অন্য আরেক দল বিশেষজ্ঞ বলেন জাকাত দিতেই হবে। বেশ কিছু বিশেষজ্ঞ আছেন যেমন ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা সবাই বলেছেন যে স্বর্ণ আর রৌপ্যের অলংকারের জাকাত দিতে হবে না যদি ব্যবহার করা হয়। এটার ভিত্তিতে যে হাদিস সেটা বাইহাকিতে, সেখানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করা হলো স্বর্ণ আর রৌপ্যের অলংকারে জাকাত কি দিতে হবে যদি ব্যবহার করা হয়? তিনি বললেন এখানে জাকাত দিতে হবে না যদি 1000 দিনারও থাকে। 1000 দিনার মূল্যের স্বর্ণ জাকাত দিতে হবে না। আরও একটা হাদিস আছে বাইহাকিতে যে আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, সে অলংকার পরাতো তার সন্তানদের, তার মেয়েদের, আর অলংকার ছিল 50,000 দিনারেরও বেশি স্বর্ণ, কিন্তু তারপরে সেগুলোর উপর কখনো জাকাত দেয়নি। আরও একটা হাদিস এটা আছে মুয়াত্তা আল মালিকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী, তিনি তার বোনের মেয়েদের দেখাশোনা করতেন, তারা স্বর্ণের অলংকার পরত কিন্তু সেগুলোর উপর জাকাত দিত না। এই হাদিসগুলোর ভিত্তিতে, সবগুলো সহি, এই 3টা হাদিসের ভিত্তিতে, আরও কিছু হাদিসের ভিত্তিতে এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দিতে হবে না। তবে আরেক দল বিশেষজ্ঞ যেমন আবু হানিফা, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, এই দলের বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া লাগবে স্বর্ণের অলংকারে যদি সেটা ব্যবহারও করা হয়। তারা রেফারেন্স দেন কোরআনের আয়াত আর সহিহ হাদিসের, যেমন ধরেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 34 ও 35, আর যেসব লোক স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, তার মানে যারা জাকাত দান করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর সেই স্বর্ণ দোজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই স্বর্ণ দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে বলা হচ্ছে যদি কেউ জাকাত না দিয়ে স্বর্ণ আর রৌপ্য জমায়, পুঞ্জীভূত করে কিন্তু জাকাত দেয় না, তাহলে আগুনে ছাপ দেওয়া হবে। আর কোরআনের আয়াতের ভিত্তিতে তারা বলেন ব্যবহার করা বা না করা জাকাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 2161, যে যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, একটা আগুনের পাত্র বানানো হবে কিয়ামতের দিন, সেটা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পিছনে। আর তারপর তিনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 180, যে আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা শাস্তি পাবে। আর এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1558। একবার এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো, দুজনেই মোটা স্বর্ণের চুড়ি পরে আছে। তারা নবীর কাছে গেলে নবী জিজ্ঞেস করলেন যে এগুলোর কি তোমরা জাকাত দিয়েছ? তারা বলল না। তখন নবী বললেন, তোমরা কি চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুড়ি আগুনে উত্তপ্ত করে তোমাদের হাতে পরাবেন? তখন সেই মহিলা হাত থেকে চুড়ি খুলে ফেলে নবীকে দিয়ে বলল, আমি এটা আল্লাহ এবং তার রাসূলের পথে ব্যয় করলাম। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1560, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, একদিন দুটো রৌপ্যের আংটি পরলেন। নবী ঘরে ঢুকে রৌপ্যের আংটি দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? বিবি আয়েশা বললেন, এগুলো আমার জন্য বানিয়েছে আল্লাহর রাসূল। নবী তখন জিজ্ঞেস করলেন, এগুলো জাকাত দিয়েছ? আয়েশা বললেন, না, বা আল্লাহ যেটা চান। তখন নবী বললেন, এই রৌপ্য তোমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ অলংকারের উপর যদি ব্যবহারও করেন, যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য। এখন এই দ্বিতীয় দলের মত যে জাকাত দেয়া ফরজ, এই যুক্তিটা বেশি শক্তিশালী, আরো বেশি সঠিক। যদিও এই ব্যাপারে মতভেদ আছে, তবে বেশিরভাগ মানুষ এটাই ফলো করে। আর সেজন্য চুপচাপ ঘরে
বসে থাকার চেয়ে ভালো জাকাত দেয়া, জাকাত দিলে অবশ্যই পুরস্কার পাবেন। বেশিরভাগ বিশেষজ্ঞ দ্বিতীয় দলের সাথে একমত। যদিও বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে জাকাত দেয়া লাগবে না স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে, এই দলে আছেন জাবার বিন আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে উমর, আসমা বিনতে আবু বকর, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ না। যারা বলেন যে জাকাত দিতে হবে তাদের মধ্যে আছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ বিন আব্বাস, তারপর সুফিয়ান থাওরি, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম আবু হানিফা, আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন, ইবনে মুনতিব, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, শেখ হুতাইমি, শেখ বিন বাজ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এইসব বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেওয়া ফরজ স্বর্ণের অলঙ্কারে, যদি নিসাব লেভেলে পৌঁছায়। নিসাব লেভেলে না পৌঁছালে এটা ফরজ না। আর দ্বিতীয় মতামত যে ফরজ, এটাই বেশি সঠিক, বেশি শক্তিশালী, তবে বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। আচ্ছা ডক্টর জাকির, আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা গবাদি পশু বা গৃহপালিত পশুর নিসাব লেভেল সম্পর্কে আপনি কি একটু বিস্তারিত বলবেন? গবাদি পশুর কথা যদি বলেন, যেসব গবাদি পশু মাঠে মাঠে চড়ে বেড়ায় আর নিজে নিজে ঘাস খায়, যে গবাদি পশুকে কিছু তুলে খাওয়াতে হয় না, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোর উপরে জাকাত দিতে হবে। আর যেসব পশুকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে, যেমন ঘোড়া ইত্যাদি, এগুলোর জন্য জাকাত দিতে হবে না। তবে যদি বিক্রি করে সে টাকা ব্যবহার করে না, নিসাব লেভেলের উপরে টাকাটা হয়, আপনার কাছে 1 বছর ধরে থাকে, তাহলে জাকাত দিতে হবে। তবে সরাসরি জাকাত দিতে হবে যে গবাদি পশুর উপরে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, গরুর ক্ষেত্রে 30টা গরু, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে 40টা। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1454, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে তিনি আল্লাহর রাসূলকে দেবেন। নবীর উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে নবী বলেছেন যে প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া দান করবে। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে। আর উটের সংখ্যা যত বেড়ে যাবে জাকাতও তত বেড়ে যাবে। ভেড়ার ক্ষেত্রে যদি সংখ্যাটা হয় 40, তাহলে একটা ভেড়া দান করবে। 40-এর নিচে হলে কোনো জাকাত নেই। ভেড়ার ক্ষেত্রে 40টা ভেড়ার নিসাব লেভেল। যদি 40টা ভেড়া থাকে তাহলে একটা ভেড়া দান করতে হবে। 40 থেকে 120 পর্যন্ত একটা ভেড়া দিতে হবে। 120 থেকে 200-র মধ্যে হলে 2টো ভেড়া দান করতে হবে। 200 থেকে 300-র মধ্যে হলে দিতে হবে 3টা ভেড়া। তারপরে অতিরিক্ত 100 ভেড়ার জন্য একটা করে দিতে হবে। এই হচ্ছে জাকাত। এখন মিনিমাম জাকাত, মিনিমাম পার্সেন্টেজ, লোকে মনে করে যে সবকিছুতে 2.5% দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। তবে মিনিমাম হচ্ছে, ধরেন আপনার 119টা ভেড়া আছে, জাকাত দেবেন একটা, এটা হবে 0.82%। সবচেয়ে কম জাকাত ভেড়ার ক্ষেত্রে 0.82%। তবে যদি 200 বা 300টা ভেড়া থেকে থাকে সেটা 1%। 300 হলে হবে 3টা, 200 হলে 2টো। আর বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দিতে হবে 2.5%। সবচেয়ে বেশি এই ব্যাপারে আগেও বলেছি, কৃষিপণ্যের ক্ষেত্রে যেখানে মানুষের শ্রম বা সেচ প্রয়োজন হয় না, বৃষ্টি যথেষ্ট, সেখানে 10%, ম্যাক্সিমাম 10%। কৃষিপণ্যের সেচ প্রয়োজন হলে 5%। গবাদি পশুর ক্ষেত্রে সবচেয়ে কম 1 বা 0.82%। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 2.5%। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনি আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন, যার টপিক ছিল জাকাত। আর অবশ্যই এটা খুবই টেকনিক্যাল বিষয়, আর আমার মনে হয় জাকাতের উপর প্রশ্নগুলো বুঝতে পারা একটু কঠিন। এখনো আমার কাছে এগুলো কঠিন লাগে। তবে আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ভাই ও বোনেরা, আপনারা যদি জাকাত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের এই অনুষ্ঠান দেখবেন আগামীকাল একই সময়ে। আমি আপনাদের সবাইকে দেখার অনুরোধ করব, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আগামীকাল আমাদের আলোচনার টপিক জাকাত পর্ব 2।
আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حافظين ذاكرين قانتين خاشعين